আমি এই মহান সংসদে তার কাছে প্রশ্ন 286 মহান সংসদে উত্থাপন করছি। 2024-25 সালে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গড় সময় কত দিন ছিল তা জানতে চেয়েছেন। 2024-25 অর্থবছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ছিল 2.58 দিন। এখন অর্থাৎ 2025-26 অর্থবছরে সেটি যদিও তিনি জানতে চাননি, সেটা কমিয়ে আরও কমে এসেছে এবং সেটা হয়েছে 2.1 দিন। তিনি আরও জানতে চেয়েছেন যে কলম্বো এবং সিঙ্গাপুরে এই টার্ন অ্যারাউন্ড সময় অনেক কম, কিন্তু মহান সংসদকে অবগত করতে চাই কলম্বো সিঙ্গাপুর মূলত ট্রান্সশিপমেন্ট পোর্ট। ট্রান্সশিপমেন্ট পোর্টের কেবলমাত্র বড় জাহাজ থেকে কন্টেইনার নামিয়ে পরবর্তীতে ছোট জাহাজে তুলে দেওয়া হয়। সেখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রমের কোনো প্রয়োজন হয় না। অপরদিকে চট্টগ্রাম বন্দর মূলত একটি ফিডার পোর্ট। এখানে কাস্টমস এক্সামিন, ক্লিয়ারেন্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে হয়। বিধায় ট্রান্সশিপমেন্ট পোর্টের তুলনায় ফিডার পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম কিছুটা বেশি হয়। চট্টগ্রাম বন্দরের ট্রান্সশিপমেন্ট কন্টেইনারের পরিমাণ নিতান্তই নগণ্য, অর্থাৎ আগত আমদানি রপ্তানি কন্টেইনারের প্রায় 100%ই বাংলাদেশের আভ্যন্তরের জন্য আনিত এবং বাংলাদেশ হতে রপ্তানি কন্টেইনার বিভিন্ন গন্তব্যে প্রেরণ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃক বন্দরের জাহাজ এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য আধুনিক ইকুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড সময় ইতিমধ্যে হ্রাস পেয়েছে, যা আমি পূর্বে উল্লেখ করেছি 2.1 দিনে নেমে এসেছে এবং ভবিষ্যতে আরও হ্রাস পাবে এটা নিশ্চিত করছি। আগামী 2030 সালের মধ্যে বে টার্মিনাল চালু হবে বলে আশা করা যায়। বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি এবং মাদার ভ্যাসেলে প্রবেশে জোয়ার ভাটা নির্ভরতা ও নাব্যতার সংকট দূর হবে, যার ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন করা সম্ভব হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ব্যাপার তিনি জানতে চেয়েছেন। সেক্ষেত্রে বলছি, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কার্যক্রম গত জুন 2024 সাল হতে চালু হয়েছে। উক্ত টার্মিনালের চালু হওয়ার চট্টগ্রাম বন্দরের জাহাজের গড় অপেক্ষমান সময় শূন্যের কোঠায় নেমে এসেছে।